আব্বা আমি মিলনের বিয়ে করব। ওই পাগলটারে বিয়ে করতে হইলে আমি আমার গলায় দড়ি দেব। আব্বা আমার টাকা পয়সা জমি জমা কিছু চাই না, আমি শুধু মিলনে চাই। কি বললা আব্বা? তুমি মিলনের সাথে আমার বিবাহ দিবা না? দিবা না তুমি? ঠিক আছে, এই নাও ছুরি, এই ছুরি দিয়া আমারে কাইটটা তুমি বানা বানা করে ফেলো। ঠিক আছে, তাহলে আমি নিজের বুকে নিজে ছুরি বসাইলাম। ছুরি? মিলাম, তুমি তুমি এনে কি করো? তার আগে কও তুমি কি করো? ওই পাগলটার সাথে আমার বিয়ে ঠিক হয়েছে, তাই তোমার কথা আব্বার কাছে কেমনে বলবো সেটার প্র্যাকটিস করতেছিলাম। আমি তো ছুরি দেখে ভয় পেয়ে গেছিলাম। ছুরি সরো হাত থেকে, ছুরি সরো। আচ্ছা সরাইলাম। তার আগে বলো, তুমি তোমার মার কাছে আমাদের বিয়ের কথা বলছো? না বলি নাই, বলবো আজকেই বলবো, কিন্তু কি বলবো ঠিক বুঝতে পারতেছি না। শোনো, আজকে যদি তুমি তোমার মার কাছে বিয়ের কথা না বলো, তাহলে ওই পাগলটা বিয়ে করার আগে সত্যি সত্যি এই ছুরি আমি আমার বুকে বসাবো। ওই মাইয়ারে বিয়ে করলে আমি আমার বুকে ছুরি বসাবো? আমার ভালোবাসার কি কোনো দামই নাই আপনার কাছে? ওরে বাবা, এত বড় বড় কথা শিখলেন কবে? আমার ভাব ভালোবাসা দিয়ে শিখছে। জরি আমার ভালোবাসে, আর বাপে ওই পাগলা বাচ্চা লাগার বিয়া ঠিক করছে। পাগল ছাগল যার সঙ্গে জরির বিয়ে হোক না কেন, ওই বাড়ির মাইয়া এই ঘরে কোনোদিন ঢুকতে পারবো না। আর তুমিও যদি ওই মায়ের কথা আরেকবার কও, তাহলে তুমিও ঘরের বাইরে থাকবা, এই ঘরে জীবনও ঢুকতে পারবা না। কিন্তু জরি যে বলছে আমার হাত ধরে সমুদ্রে নামবে। জরি যদি তোমার হাত ধরে সমুদ্রে নামে, তাহলে ওই সমুদ্রে আমি ডুবে মরুম। আম্মা ওর তো কোনো দোষ নাই, ও আমার ভালোবাসে। জরির তো কোনো দোষ না, দোষ জরির বাপের। দোষ মিলনের না, দোষ তার মার আর আমার কপালের। আমার কাজটা ফেললেও তোরে ওই বাড়িতে আমি বিয়া দিব না। তাছাড়া বাদশার মার থেকে আমি যে টাকা ধার নিছি সেটা ফেরত দেওয়ার সামর্থ্য আমার নাই। আচ্ছা তুই কি চাস আমি না খাইয়া মরি? তাহলে আমি সমুদ্র দেখবো কার সাথে? সমুদ্র, মহাসমুদ্র যা দেখনের তা বাদশার সঙ্গে দেখবি। তার আগে আকাশ দেখাও বন্ধ। বিয়া না হওয়া পর্যন্ত এই ঘর থেকে তুই এক পা বাইরে দিতে পারবি না। মানে? মানে এখনই দেখবি। আব্বা, ও আব্বা, আব্বা, আমার দরজা খোলো।